হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আজকে দীঘাতে গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন যাচ্ছি আমরা দীঘা বিচ। একদম সকালে সকালে ঢেউ দেখতে যাচ্ছি, দিঘিতে যাইনি। কেন তারপরে যাব জগন্নাথ মন্দির। তো সবাইকে জিজ্ঞেস করার পরে জানা হলো কি সকালেই যাই, তারপরে আবার আসবো। এইটাও ঢেউর মজা নিতে এখন শুধু দেখতে যাচ্ছি। না আর তোমরাকেও দেখাতে যাচ্ছি। এখন দেখতে আলাদাই মজা লাগে। সূর্য উদয় হবে, সবাই ঘুরে ঘুরে আসছে। আর সে সময় আমরা যাচ্ছি। এদিকের ভিউজটা দেখো, সূর্য উদয় হবে তার আগে। সো গাইস, আমরা সকালে সকালে ঢেউ দেখতে চলে এসেছি। আর এই দেখো দূরে যে আন্টিটা বসে আছে, সেই আন্টিটা পড়ে গেছিলো। তো মানে এত স্লিপ আছে পাথরগুলো। আর আমরা আজকে অনেক কাছ থেকে দেখছিলাম, বেশি ভিডিও করিনি সকালে, কেন এই যে জিনিসটা দেখতে এসেছি, মানে আনন্দ নিতে এসেছি। আর আমার বহুদিনের এটা স্বপ্ন ছিল কি যতদূর দেখবো জলেই জল দেখবো। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। এত বেশি ভালো লাগছে, আমরা বলে বোঝাতে পারবো না, এত বেশি আনন্দ। আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, আমি নিজেই ক্যামেরা করছি। আর তার জন্য বেশি ভিডিও কিছু করিনি, কেন এই যে বসে বসে আনন্দ নিচ্ছিলাম ঢেউর। আর যত দূর অবধি আমরা বসেছিলাম অত দূর অবধি জল আসছিল। তো সকালের দৃশ্যটাই আলাদা, এত ভালো লাগছিল, মানে কিছু বলার নেই, এত ভালো লাগছিল, কি মনে শান্তি লাগছিল। তো ওই আন্টিটা পড়ে গিয়েছি দেখো, আর বাবু ওরা তুলতে এসেছিলো। তো যাই হোক, তোমরা দেখো। আর এরপরে আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে। তো গাইস, এত লম্বা জার্নি করে এত বেশি ঠকে গেছিলাম, মানে তোমরা আমাদের মুখগুলো দেখে বুঝতে পারবে কি এত কত ঠকে গেছি। কিন্তু এই জিনিসটা এখানে আসার পর সেই ঠকানিটা কোথায় যে চলে গেল বুঝতেই পারলাম না। এত বেশি শরীরে এনার্জি চলে এলো। আর আজকে মেঘলা মেঘলা করেছিল, তার জন্য সানরাইজ দেখতে পেলাম না। তো যাই হোক, সানরাইজ তো দেখতে পেলাম না, কিন্তু এই জিনিসটা ওয়াও। ও দেখো আসছে, বললো তো জলদি চলে আসবে। হ্যাঁ ভাই বললো জলদি চলে আসবে। এক ধরো ধরো। গাইস, ঢেউ দেখা হয়ে গেছে, ঢেউ খাওয়া হয়নি, ঢেউ দেখা হয়ে গেছে। এবার যাচ্ছি আবার হোটেলে, স্নান নাহান করে পরে যাব পুজো দিতে জগন্নাথ মন্দিরে। মানে সকাল থেকেই এত বেশি ভিড়, সবাই বলছে সকাল থেকে ভোর থেকে লাইন লেগে যায়। তো জানি না আমাদের কখন বাড়ি আসবে। তো ভিজে গেলাম পুরো ঢেউ দেখাতে, পাগলা পুরো ভিজে গেছে পুরো। কি করবে গাড়ি চেপে? হ্যাঁ এখন না পরে লেট হচ্ছে মন্দির যেতে, তারপর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। কিন্তু ভাই এখনো রেডি হয়নি। ভাই উঠে পরে শুয়ে আছে, আরামসে গান শুনছে, তো রেডি হয়নি। সবাই রেডি হয়েছে। ঋষিকা, ও মাম্মা দেখি তোমার ড্রেসটা দেখায়, আয় তো চশমাটা কই তোমার? আর দেখো আমার মাম্মাকে কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ,
ঢাইলেছি সব জিনিসে আমাদের দেরি হয়ে যায়। হ্যাঁ, এই ঋষিকাকে সব থেকে বেশি ভালো লাগছে পিন্টুকে। পিন্টুকে আর ঋষিকাকে সব থেকে বেশি ভালো লাগছে, দুজনাকে দেখা ড্রেসটা সব থেকে ভালো আছে না? কেন কাঁদছো মামা? আমরা সবাই চলে এসেছি আর এখন যাচ্ছি জয় জগন্নাথ দেখতে। কতটা লাইন, কত দূরে লাইন পাবো জানি না। আমি আর মাম্মা মাম্মা আর বাবু ওরা আসছে। হ্যাঁ, এত বেশি মানে আজকে তো রোদও নেই, মেঘ মেঘ করে রেখেছে, গরম গরমে। কালে বীজ দেখতে হেভি মজা লাগলো ফ্রেন্ড, ঢেউগুলো দেখতে। চুলটা এখনো ভিজা আছে, হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছি, মানে সব জিনিসটা ভুলেই যাই কথা যায়। কেন খুব একটা ঘোরা হয়নি, ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে যাবে, তখন সব ক্যারি করতে মানে শিখে যাব। এখনও সেরকম অভ্যাসেই নেই কি এইটা নেবো না এটা নেবো, ভুলেই যাচ্ছি। তো খুব মজা করছি আর কি বলবো। এখানে বললো একটা শনি মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে। আর জানি না, বাসওয়ালা ড্রাইভার যে দাদাটা ছিল সে বলে দিয়েছিল কি সকালে সকালে উঠে পড়ে প্রথমে জগন্নাথের মন্দির দর্শন করে আসবে, নাহলে ভিড় হয়ে যাবে অনেক। তো তাও রেডি হতে হতে কটা বাজছে পিয়া? 7টা না 7:30? 7:30 বাজছে। আজকে মেঘ মেঘ আছে তো তার জন্য রোদ ওঠে নেই। তো আমরা এখন যাচ্ছি, একটা টোটো নেবো। উফ, দুপাট্টাটা থাকছে না, স্লিপ করে যাচ্ছে। আমার বোন বলছে বোনের নকল সবাই করে। আর সাজা আছে কি সুন্দর এগুলোতে। কি সুন্দর সাজা আছে এটা। সো গাইস, এখান থেকে টোটো নিয়ে নিচ্ছি জগন্নাথের মন্দির যাওয়ার জন্য। সো গাইস, রিসর্ট থেকে বার হওয়ার পরে আমরা নিয়ে নিচ্ছি টোটো জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর আমাদের রিসর্ট থেকে জানো জগন্নাথ মন্দিরটা একদম পাশেই ছিল, কিন্তু জানতাম না কি জগন্নাথের মন্দিরটা আমাদের রিসর্ট থেকে এতই পাশে আছে। আর আমরা যে জায়গাতে রিসর্ট নিয়েছিলাম সেটা একদম বিচেও পাশেই ছিল, মানে সমুদ্র পাশেই ছিল, জগন্নাথ মন্দিরও পাশেই ছিল। তো যাই হোক, নিয়েই ফেলেছিলাম টোটো। আসার সময় আর টোটো করেছিলাম না, হেঁটেই চলে এসেছিলাম। কিন্তু ওই যে রাস্তাঘাট সব একরকমই লাগছিল, আসার সময় রাস্তা ভুলে গিয়েছিলাম, তো গুগল ম্যাপ জিন্দাবাদ। তো এরপরে ভিডিওতে তোমরা দেখবে জগন্নাথের মন্দির পাট পাট করে দিচ্ছি, যেহেতু অনেক বড় হয়ে যাবে। তো সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো। অনেকটা গেট আছে, জানকারি নিয়ে পরে আসতে হবে, জানকারি নিয়ে কোন গেটে ঢুকলে যেতে পারবো। আর খুব সুন্দর রাস্তাঘাট সাজানো আছে লাইটে, আরও কাজ চলছে এখনো।